আমার জানার মতে সচরাচর সবাই রাজহাঁস খুব পছন্দ করে। এই রাজহাঁসটা পারফেক্টভাবে অনেকে হয়তো রান্না করতে জানে না, আবার অনেকে খুব ভালোভাবে রান্না করে। তো এই রাজহাঁসটা রান্না করার জন্য আমি পাটায় কিছুটা জিরে নিয়েছি, কোনোটা বেটে নেব। কিছুটা পানি দিয়ে আমি জিরেটা বেটে নিলাম। জিরেটা একেবারে মিহি করে বাটতে হবে। জিরেটা আমার বাটা হয়ে গেছে। এখন শুকনো চাল বেটে নেব। আমি কিছু পরিমাণ এখানে শুকনো চাল নিয়েছি, এখন এগুলো বেটে নিই। শুকনো চালটা খুব ভালো করে ফিনিশ করে বাটবেন, কেননা শুকনো চালের বিচি বা খোসা এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই এটা একেবারে ফিনিশ করে বেটে নেবেন, যাতে কোনো খোসা বা বিচি না থাকে। ঝালটা আমার বাটা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি বাটিতে এটা উঠিয়ে নিলাম। এখন আমি গরম মশলা বাটবো। এখানে 4 টুকরো ডালচিনি নিয়েছি, আমি 5 টুকরো ডালচিনি নিয়েছি। এখানে আমি নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ। এগুলো একটু আমি আঘাত করে একটু ছোটো করে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। আমি এগুলো ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে। এখন রসুনগুলো ভালোভাবে বেটে নেব। রসুনটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো আমি বেটে নিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ বেশি মাংসে দিলে কিন্তু মাংসের স্বাদটা থাকে না, তাই পেঁয়াজটা একটু পরিমাণ মতো নেবেন। সবগুলো মশলা আমার বাটা হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দেব মাংসটা রান্না করার জন্য। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কড়াইতে। আমি এখানে আমার মশলা আছে শুকনো জাল বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা আর গরম মশলা বাটা। কড়াইতে আমি কিছুটা জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এখন শুকনো জাল বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো মশলা কড়াইতে দিয়ে দেব।
দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরে বাটা, আর গরম মশলা বাটা। সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু খেতে ততটা দারুণ লাগবে, খুব টেস্টি হবে, স্বাদও বেড়ে যাবে। আপনারা সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। এখন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পরিমাণ মতো। দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ি। সব কিছু দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য আবার কিছুটা পানি দিয়ে দিলাম, কারণ মশলা কষানোর উপরে আপনার ভিত্তি করবে তরকারিটা কেমন খেতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উঠে এসেছে তখন মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি রাজহাঁসের মাংসগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখানে আমার 2 কেজি মতো মাংস রয়েছে। মাংসগুলো দিয়ে আমি এখন মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে। মাংসটা যত ভালো কষানো হবে খেতে ততটা স্বাদ হবে, তাই মাংসটা আপনারা মাঝারি আঁচে ভালোভাবে কষিয়ে নেবেন লাল লাল করে। মাংসটা কষানোর জন্য আমি কিছু পানি দিয়ে দিলাম, কারণ এটা রাজহাঁস এর মাংস, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম আমি। পানিটা দেওয়ার পর আমি মাংসটা ঢেকে দিচ্ছি সিদ্ধ করার জন্য। ঢেকে দিলে কী হবে, মাংসটা খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। অল্প সময়ের ভিতরে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনটা উঠিয়ে নিয়েছি। এখন মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। পানিটা দেখেন সম্পূর্ণ পানিটা দেখেন শুকিয়ে গিয়েছে। মাংসটা একেবারে লাল লাল করে আপনারা ভাজি করে নেবেন। যতটা মাংসটা কষানো হবে তরকারিটা মাংসটা খেতে ততটা স্বাদ হবে। কষানোর উপর ভিত্তি করে এই মাংসটা মজা লাগে, তা আপনারা মাংসটা লাল লাল করে ভাজি করে নেবেন। এই পর্যায়ে এসে মাংসটা অনবরত নাড়তে থাকবেন, তা নাহলে কিন্তু তল থেকে ধরে যেতে পারে। আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম রাখবেন। মাংসটা আমার কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে এবং মাংসটা লাল টকটকে হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম মাংসের ভিতরে। পানি দেওয়ার পর কিছুক্ষণ জাল দিতে হবে, প্রায় 10-15 মিনিট পর 10-15 মিনিট পর্যন্ত জাল দিয়ে নিতে হবে তরকারিটা। ঝোলটা যখন একেবারে অল্প হয়ে আসবে বা মাংসটা দেখা যাবে তখনই কিন্তু তরকারিটা হয়ে যাবে। আবার আরেকটা দেখেও বোঝা যাবে যে তরকারিটা হয়ে যাচ্ছে, যখন আপনারা দেখবেন যে মাংসের তরকারিটা ঝোলের উপরে তেলটা উঠে এসেছে তখন মনে করবেন তরকারিটা হয়ে গেছে।
এরপর যে আমি একবার লবণ চেখে দেখলাম লবণটা হয়েছে কি না। লবণ আমার একটু কম আছে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। রাজহাঁসের মাংস, কথাটা রাজহাঁস শুনলেই বোঝা যায় রাজার হাঁস। এর মাংসটাও কিন্তু এরকম রাজার মতন সুস্বাদু, খেতে কিন্তু খুব দারুণ। আর এটা যদি এমনভাবে ভালোভাবে কষিয়ে রান্না করা যায় কিন্তু এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, এখন এটা একটা পাত্রে আমি উঠিয়ে নেব। মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, মাংসটা আমি একটা পাত্রে উঠে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় এমনভাবে মাংসটা রান্না করার চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করেছি, দেখবেন মাংসটা খেতে কিন্তু খুব দারুণ হবে। বাসায় যারা রাজহাঁস পছন্দ করে তাদের জন্য যদি আপনারা এমনভাবে রান্না করে দেন, তারা কিন্তু আপনার প্রশংসা পঞ্চমুখর হয়ে যাবে। তা আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করছি ওইভাবে রান্না করতে, তাহলে কিন্তু পারফেক্টলিভাবে স্বাদ পেয়ে যাবেন আপনারা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার এই ভিডিওটি অন্যরা দেখার সুযোগ পায়, এবং ভালো মন্দ কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।